আজ বানাবো ভাপা দই ইলিশ। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই ইলিশ মাছের গায়ে ভালোভাবে নুন, হলুদ আর কাঁচা তেল মেখে খানিকক্ষণের জন্য রেখে দেবো। আজ যেহেতু রান্নাটা ভাপে বানাবো, সেই কারণে কাঁচা মাছটাই এখানে পুরোপুরি ব্যবহার করছি। আর কারোর যদি কাঁচা মাছে কোনো রকম কোনো সমস্যা থাকে, তাহলে হালকাভাবে এপিটোপিট করে ভেজে নিয়েও রান্নাটা করতে পারেন। এবারে এর গ্রেভির জন্য একটা মশলা রেডি করব। তার জন্য নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো সাদা সর্ষে, 1 চামচ মতো কালো সর্ষে আর ওই চামচেরই 1.5 চামচ পোস্ত। এবার মিক্সিতে দিয়ে বেশ ভালোভাবে একটা পেস্ট রেডি করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি টক দই। টক দইটা আগে থেকেই একটা ছাঁকনির মধ্যে দিয়ে জল ঝরাতে দিয়েছিলাম, এতে টক দইয়ের টক ভাবটা অনেকটা কম লাগে। টক দইটাকে পোস্ত আর সর্ষের পেস্টের মধ্যে বেশ ভালোভাবে মিলিয়ে নেব। আর তার সাথে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ। সব কিছুকে বেশ ভালোভাবে মেলানো হয়ে গেছে। এখন এখানে নিয়ে নিচ্ছি একটা খালি টিফিন বক্স, আর তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তৈরি করে নেওয়া মিশ্রণটা। এবারে একে একে মাছগুলো দিয়ে বাটিটার মধ্যে বেশ ভালোভাবে সাজিয়ে নিয়ে আবারও ওপর থেকে দিয়ে দেবো বাদবাকি মিশ্রণটা। এবারে সবকটা মাছের গায়ে মশলাটাকে মাখিয়ে নেব। এখন উপর থেকে দিয়ে দেব সামান্য একটু বাটি ধোয়া জল। এবার আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেব ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এবারে টিফিন কৌটোর মুখটা আটকে দিয়ে সাইডে সরিয়ে রেখে ভাপের জন্য জলটা রেডি করব। এর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। জলটা সামান্য একটু গরম হয়ে এলে এরপর এর মধ্যে দিয়ে দেব টিফিন বক্সটা, দিয়ে ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য মাছটা রান্না হতে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, এবার তুলে নিয়ে দেখে নিচ্ছি রান্নাটা কীরকম হলো। টিফিন বক্সের ঢাকনাটা খোলার সাথে সাথে দারুণ সুন্দর একটা গন্ধ যেরকম বেরিয়েছে, সেই রকম মাছটাও চেক করে দেখে নিয়েছি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আজ এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।